ভিডিওটা কারোর কোনো খারাপ উদ্দেশ্যে বানানো হয়নি, তো ভিডিওটা গায়ে মাখবেন না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইন পারপাসের জন্যই বানানো হয়েছে, তো সবাই ভিডিওটা মজা হিসাবেই নিয়ে। গরমে সব শুকিয়ে যাচ্ছে, মরুভূমি হতে নেই বেশি দেরি। কলেজের পাশে 40 ডিগ্রি তাপমাত্রাতে প্রেম করছে এক পড়ার এক পড়ি, যাদের সাথে নিজের কম্পেয়ার করছে এক ইনফ্লুয়েন্সার দিদি। মামনি রোদের তাপে ভেজাচ্ছে পথ, ফ্রিজে ঢোকাতে না হয় জলদি। ये सब क्या देखना पड़ रहा है। দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক ভালোবাসা হয় ব্রেকআপ পেঁচা, রিলস বানাচ্ছে বৌদি দাদার সাথে, আছে দাঁতে বিমলের কেঁচা। শ্মশানে গিয়ে বলছে বোন মরবে কে, নিয়ে যাবে তাকে ওখানে। কলা দেখিয়ে বলে বৌদি তার কাছে আছে মোটা কলা, পাওয়া যায় না যেখানে সেখানে। তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে লাগবে না কি নিয়ে এই ভিডিওতে কথা হবে। কয়েকগুচ্ছ টপিকলেস ভিডিও যেগুলোকে নিয়ে বাজানো হবে। তো লেটস সি সাম লজিকলেস মিনিংলেস ভিডিও উইদাউট সেইং টু মাচ বাট লেটস স্টার্ট। কি বন্ধুগণ সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টপিক চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তাহলে আজকের ভিডিও শুরু করে যাক। তার আগে কানে টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। জার্সি প্যান্টে যে খেলার জন্য পড়েছিস ওই খেলাতে মন দিলে ভালো হতো না? বেকার বেকার অন্য খেলার দিকে যাচ্ছিস। কচি বয়সে পার্টি পলিটিক্স আর এতই যদি চুমু খাওয়ার শখ হয়, বাড়িতে কাকিমা যে চাটুতে রুটি বানায় সেটা ভালোভাবে গরম করে দু হাত দিয়ে ভালোভাবে ধরে বলবি মোদিজি আই লাভ ইউ বলে চুমু খাবি। তারপরে যে অনুভূতিটা হবে ভাববি যে মোদিজির সেটা স্পর্শ। इतने तेजस्वी लोग हैं हमारे पास। পিছনে মনে হচ্ছে না এটা সুপারি গাছ? হ্যাঁ, যেটা বলছিলাম, মানছি গরম পড়েছে, প্রকৃতির মজা নিতে চাও, কিন্তু প্রকৃতি তো সেটা সহ্য করবে না। যা গরম পড়েছে হাওয়াতেই না ডিমটা পোচ হয়ে যায়। আর দমকা হাওয়াতে যা ঠুমাক ঠুমাক শুরু করেছো, কাঁচা অবস্থাতেই তো সুপারি গাছ থেকে পড়ে যাবে। আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলো? একা থাকার প্রশ্নই আসে না, কেননা কেউ একা থাকবে না, কারণ দম বন্ধ হয়ে যাবে তো। আর যেচে তো নিজে কেউ অসুস্থ হতে চাইবে না না। আর নিজের দিকেও একটু তাকাও, কত হলো বয়স, বিক্রম বেতালের মতন তো এখনো চিপকে আছে চ্যাংনামিটা। वो चांद है, ये मैं हूँ। मैच कर रहा है ना? हाँ, मैच तो कर रहा है थोड़ा बहुत, क्योंकि चांद में भी काला दाग दिखाई देता है और तुम में भी है। I mean, अपना ड्रेस और बाल देख लो, और भी है। ओ मैं तो भूल गया, तुम तो पापा की परी हो, इसलिए उड़ने की चक्कर में ऊपर से गिर के ऐसा हुआ। हमारे जैसे लोग इस देश के लिए श्राप है। দেখে নিলে তোমার গাড়ির ইঞ্জিন গরম হলে এভাবে ঠান্ডা করবে, কেননা গাড়ির ইঞ্জিন তো মেন। যদি খারাপ হয়ে যায় কিভাবে গাড়িটা চলবে? এমনই যাদের রিলস করার জন্য ওই পোঁতরাই ভরসা, যা গরম পড়েছে ঠান্ডা তো করতেই হবে। মানে হাঁকবে বাথরুমে আর সোশ্যাল মিডিয়াতে এসে ওয়াশ করবে, দেখাচ্ছে যে কিভাবে বিনা হাত দিয়ে ওয়াশ করা যায়। হ্যালো গাইস, এই হচ্ছে বট গাছ। হোস কই ওটা বট গাছ? ওটা তো লেবু গাছ, কিন্তু কোনো ফল হয়নি। অবশ্য হবেই বা কি করে, এখন তো গাছের ফলের থেকে আগে এদের মতো ছেলে মেয়েরা পেকে যায়। আমার বাবা পুঁতে গেছে, আমি দেখতে এসেছি যে কেমন গাছগুলো হয়েছে। তোমরাও দেখো ভালো করে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, কিন্তু কাকু যদি গাছ পোতার আগে ওই ফোনটা পুঁতে দিত তাহলে এরকম আবাল মার্কা রিলস ফল হিসাবে দেখতে হতো না। अरे एरा का ডান্স যে একটা আর্ট, সেটা কিছু মানুষ যত্ন সহকারে গাদার ইয়েতে পাঠাচ্ছে। তার জন্য তোমাদের এই গরমে গভাটা শুভেচ্ছা রইল। এর এই নাচের জন্য কাকা ওই বাসে উঠে পড়েছিল না, ভুল করে না, ইচ্ছা করেই উঠেছিল, যাতে এইসব জিনিস না সহ্য করতে হয়। কারণ একই গরমে নাজেহাল, তার উপর এইসব। আবার নাকি একজন হাত এরকম করে দেখছে, ঠেলে ফেলে দেবে কোথায়। আর তোমরা নিশ্চয়ই ভাবো যে এদের বাবা মারা কিছু বলে না কেন? আরে বলতে গেলেই তো তাদের সামনে আবার এরকম ডান্স স্টার্ট করে দেবে। হ্যালো গাইস, তোমাদের কাছে এরকম মোটা কলা আছে? না, আমাদের এখানে তো কলা গাছ নেই, তো কলা থাকবে কি করে? তবে হ্যাঁ, অর্গানিক কলা না থাক, বহুত ডার্ক হয়ে যাচ্ছে। আছে আছে নেই, এই দেখো আমার কাছে কলা। বলছি বৌদি, দাদার থেকে কি কিছুক্ষণের জন্য ধার হিসাবে নিয়েছিলে? না মানে কলা দেখে অনেক খুশি লাগছে তাই আর কি। আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে যে আমি তো পোলিওর টিকা নিয়েছি, আমার মাকে নিয়েছিল, কারণ এরকম ওপেনলি চুতিয়াগিরি দেখিয়ে বেড়াচ্ছে, যাকে আজ আমাকে মা বলে পরিচয় দিতে হচ্ছে, তার কারণ সবার কাছে আমি চাটন খাচ্ছি।
আমি শ্মশানে ঘুরতে এসেছি, কে কে মরবে শিগগিরই কমেন্ট করো, শ্মশানে দিয়ে যাব। কেন রে, তারপর কি আবার সাঁতরারি ব্লগের এপিসোড আসবে? এমনিতেই অনেক গরম পড়েছে, অলরেডি অনেকে আত্মরা হয়ে গেছে, দরকার ছাড়া সেরকম কেউ ঘর দিয়ে বেরোচ্ছে না। তুই যখন বেরিয়েছিস তুই হালকা করে যা, তাহলে এরকম অসহ্যকর এক্সট্রা জিনিস মানুষজনকে সহ্য করতে হবে না। গাইস দেখেন আমাদের নানু বাসার পানি হচ্ছে সবুজ, ও আমি ভাবলাম হয়তো গোলাপি হবে। অনেক সবুজ পানি। এটা হচ্ছে আমাদের নানু বাসায় পাওয়া যায়, আর কোনো জায়গায় নাই। এটা পৃথিবীর একটা জায়গা। তাই জন্যই বলি আমাদের এখানে শ্যাওলা পড়া ড্রেন আর নালার জলগুলো কোথায়? আর বড় বড় পোকার ইঁদুর গুলো দেখতে পাচ্ছিলাম না। পোকার ইঁদুররাও যে ফোন বার করে ভিডিও করে এই প্রথমবার দেখলাম। এই তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের ওখানে ড্রেনের জল আছে নাকি? ঢুকছে না তো, ঢুকছে না, ঢুকবে কিভাবে? তা ভালোই তো ঢোকানোর এক্সপিরিয়েন্স আছে দেখছি। অন ক্যামেরায় জ্ঞানটা না দিয়ে তুই একে ঢোকা ও তোকে ঢোকা। ও সরি ঢোকাবেই বা কি করে এরা? থাকলে তো জিনিসটার ব্যবহার করবে। আরে আমি বুদ্ধির কথা বলছি। হালকা করে থুতু দিয়ে অলরেডি তো ঢোকার জায়গাটা জাম হয়ে আছে, সেখানে থুতুও কাজে আসবে না। মানে মাথায় তো অলরেডি গোবর ভর্তি, সেখানে বুদ্ধিটা পৌঁছাবে কি করে? এরকম ভাবে চাপড় মারলেও কোনো কাজে আসবে না। সঠিক বলেছেন। দেখতেই পাচ্ছেন 40 ডিগ্রি টেম্পারেচার, খুব গরম পড়েছে। তার মধ্যে আমাদের ছেলে আর মেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। দেখো এদের দাবিটা হলো গফাটা গরমের পিছন বাড়ি সরমের প্রেম করবো আমরা ছাতা মাথায় দিয়ে, থাকবে না কেউ যেখানে ঝিলের পাশে গিয়ে। যেহেতু ঝিলের জল ঠান্ডা তাই এই গরমে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে। তো আপনারাই বলুন এটা কি সুন্দর পদ্ধতি। আমি শুনেছি চুম খেলে নাকি ক্যালোরি বার্ন হয়। আরে ক্যালোরি বার্ন হোক বা আরো গরম বেড়ে যাক, তারা তো ঝিলের ধারে গিয়েই প্রেমটা করছে। 40 ডিগ্রি গরমের তাপের মধ্যে তাদের চুমু খাওয়ার গরমের তাপ যাতে পাপে না পরিণত হয়। তুমি আর এখনো সেই প্রেমে ভিলেন হয়ে ভিডিও করছো। তো আপনারাই বলেন কেমন লাগবে। আপনারাই বলুন কেমন লাগে। ভাই যেই ভিডিওটা করিস আমি ওরকম করিনি তাই বলতে পারবো না, তোর এক্সপিরিয়েন্স আছে তাই তুই বলতে পারছিস। আর ওপারে ছেলেপুলেরা খেলাধুলা করছে, ওরাও দেখে ভাবছে যে এরা কিরকম ছেলেপুলে, এরা কি খেলা করছে। ওরা ওদের খেলায় ব্যস্ত আর এরা এদের খেলায় ব্যস্ত। আর এই খেলার নাম হলো পড়েছে 40 ডিগ্রি গরমের তাপ, করবো না আমরা কোনো পাপ। লাইফ তো কেয়াবাতি হবে যদি বিমল করের হাতে পড়ে এরকম একজনের হাত। বলছি দাদা, দেয়ালের ওই ইয়েলো পেন্টিংটা করার সময় কি দাঁতে একটু লাগিয়ে নিয়েছিলে? এই টেডি শার্ট নিয়ে আগের ভিডিওতে কিছু উৎপাত করতে থাকা ছেলেদের নিয়ে বলেছিলাম, এখন দেখছি বৌদিও পড়ে। আরে দাদা তোমাকে ঠিক জ্যান্ত টেডি দেবে। এদের মতো পাবলিকরাই তিথি তুষারের থেকে ইন্সপায়ার হয়। মানে যত ন্যাকামি আর ভালোবাসা ভিডিওতেই হয়। তোমার স্বপ্নে দেখা রাজকন্যা মনে হয় স্বপ্নে ঘোলা দেখতো, তাই জন্যই আজ একই প্রেমে। তুমি আসছো তো আমার সাথে জীবনে কথা বলবো না, রিলেশনই রাখবো না। এ বাবা কেন রে ভাই? ছাত্র বন্ধু কিনে দিতে বলেছিল, দিসনি নাকি? জানিস এই গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চলে এসেছে। কি বড় কাজ করেছে জানো ভাই? মাধ্যমিকের লেটার পেয়েছে, সেই খবরটা মাস্টার মশাইকে দিচ্ছে। তুই আমাকে একটা কথা বল, মানুষ কখন পস্তায়? আমি জানি তো তুই কখন ভুল করলি। হ্যাঁ এটাই তো, কাকু কাকিমারাও পস্তাচ্ছে। একটা ভুলের কারণে আরো 10টা ভুল হচ্ছে। বলছি হাতে হাতে বল, মাথা টুকলেও আর পাবি, চলে গেলে মাথা টুকলেও আর জীবন। এই জন্যই বলে বন্ধু বন্ধুর ক্ষতি যায়। কানের গোড়ায় দিয়ে বলবে কোথায় যা গিয়ে পড়তে বস, তা না করে পার্কে বসার মোটিভেশনাল স্পিচ দিচ্ছে। ব্রেকআপও হলো, প্যাচআপও হলো, ফেভিকুইকও এত তাড়াতাড়ি জোড়া সার্ভিস দিতে পারবে না। ভাই তোকে একটা শর্টে কথা বলি, অল্প বয়সে যদি পেকে যায় বাল, সুখে থাকতে ভূতের কিল খেতে হয় চিরকাল। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় করে লাভ নেই। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চালে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।